তালেবানকে সাথে নিয়ে পাকিস্তানে হামলা চালাবে ভারত, সব পরিকল্পনাও নাকি চূড়ান্ত। এ খবরে শোরগোল পড়ে গেছে গোটা উপমহাদেশে। তালেবানের সাথে সম্পর্কটা দিন দিন খারাপ হয়েছে পাকিস্তানের। পাক আফগান সীমান্তে হরহামেশাই বাঁধছে সংঘর্ষ, হতাহতও হচ্ছে প্রচুর। একসময়ের মিত্র দেশ দুটির মধ্যে এখন সাপে নেউলে সম্পর্ক, আর সেই সুযোগটাই যেন সুদে আসলে নিচ্ছে মোদির দেশ। করছে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পরিকল্পনা। সেই পরিকল্পনায় সাথী হিসেবে নিচ্ছে তালেবানকে। আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ এপ্রিল কাবুলে তালেবান পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনন্দ প্রকাশ। দিল্লির পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার বিষয় ছিল উন্নয়ন প্রকল্প ও ভিসা সহজীকরণ। যদিও এই ব্যাখ্যা অনেকটাই অতিরিক্ত সরলীকরণ বলে মনে করছেন কূটনৈতিক মহল। তাই এই বৈঠককে নিছক কাকতালীয় হিসেবে দেখতে রাজি নন বিশ্লেষকরা, বরং এটি ভারতের কৌশলগত দুর্বলতা ঢাকার চেষ্টা কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন তারা। ভারতীয় গণমাধ্যমগুলোর মতে এই বৈঠক আসলে নয়াদিল্লির টু ফ্রন্ট ওয়ার পরিকল্পনার অংশ। পাকিস্তানের পশ্চিম সীমান্তে চাপ তৈরি করে কাশ্মীর ফ্রন্টে সুবিধা নিতে চাইছে ভারত। পাকিস্তানের সীমান্তে সেনা বাড়ানো, আমেরিকার তৈরি F-16 যুদ্ধবিমান মোতায়েন, পরমাণু হামলার হুমকি, এসব একদিকে, আর পশ্চিম সীমান্তে টিটিপি। যেন পাকিস্তানের দৃষ্টি অন্যদিকে ফেরানোটাই মুখ্য। তালেবানকে পাশে রেখে এই পরিস্থিতিকেই কাজে লাগাতে চাইছে ভারত। কিন্তু এখানেই উঠে আসছে আরও এক গুরুতর প্রশ্ন। তালেবান, যাদের বিরুদ্ধে ভারত একসময় প্রকাশ্যে অবস্থান নিয়েছিল, যাদের আফগানিস্তানে ক্ষমতায় ফেরা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছিল, আজ সেই তালেবানের সঙ্গেই কৌশলগত যোগাযোগ। বিশ্লেষকদের মতে ভারতের তালেবান ঘনিষ্ঠতা কেবল পাকিস্তান বিরোধী কৌশল নয়, এটা আন্তর্জাতিক সম্পর্কের এক নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গত ২ দশক ধরে তালেবান বিরোধী লড়াইয়ের প্রধান মুখ ছিল আমেরিকা। তাদের রক্ত, সময় আর সম্পদ ব্যয় হয়েছে এই গোষ্ঠীকে নির্মূল করতে। আর এখন সেই তালেবানদের সঙ্গে যখন তাদের দীর্ঘদিনের অংশীদার ভারত ঘনিষ্ঠ হচ্ছে, তখন আমেরিকার পররাষ্ট্রনীতিতে ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আর এই অবস্থান শুধু রাজনৈতিক নয়, এটা আস্থার সংকট তৈরি করতে পারে ওয়াশিংটন ও দিল্লির মধ্যে। বিশ্লেষকদের মতে এই মুহূর্তে ভারতের কূটনীতি এক ধরনের বাঁচার চেষ্টার অবস্থায় আছে। এখন ভারতের প্রধান লক্ষ্য হচ্ছে কাউকে আঘাত করা নয়, বরং নিজেকে টিকিয়ে রাখা এবং সময় নেওয়া। কেননা পাকিস্তান ছাড়াও চীন, যুক্তরাষ্ট্র, এমনকি তালেবান, এই ৩ শক্তির প্রভাবকেই ভারসাম্যে রাখতে হচ্ছে ভারতকে। এখন প্রশ্ন একটাই, এই জটিল খেলার দাবার ছক কি ভারত তৈরি করছে, নাকি নিজেই ধীরে ধীরে হয়ে উঠছে বোর্ডের সবচেয়ে একা গুটি? এই প্রশ্নের উত্তর আজ নয়, দেবে সময়, দেবে ইতিহাস।